দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে আর আমার সিরিজও প্রায় শেষ হয়ে এসেছে, তাই ভাবলাম আজকে ইফতার সিরিজ 23-এ আপনাদের সাথে একটা মজার ড্রিঙ্ক শেয়ার করা যাক, যেটি হলো ওয়াটারমেলন মোহিতো। দেখাবো কি করে খুব সহজে বাড়িতে এই সুন্দর এবং লোভনীয় দেখতে ড্রিঙ্কটি তৈরি করে নেওয়া যায়। বাইরে তো আমরা অনেক সময় চড়া দামে রেস্টুরেন্টে এই ধরনের ড্রিঙ্ক খেয়ে থাকি, তবে আজ থেকে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রথমেই আমি এখানে একটি গ্লাসে তরমুজের কিছু টুকরো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তরমুজগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2টি পুদিনা পাতা এবং 1 স্লাইস লেবু। এবারে কিন্তু এগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। হাতের কাছে যা পেলাম তাই দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ওইটিকে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি আজকে হামানদিস্তার এই শিলটাকেই ব্যবহার করছি। খুব সুন্দরভাবে কিন্তু কিছুক্ষণের জন্য তরমুজগুলোকে এইভাবে চাপ দিয়ে দিয়ে রসটা বের করে নিতে হবে, তবে আমি কিন্তু একেবারে জুস বানিয়ে ফেলছি না। মোটামুটি তরমুজগুলো যখন ভাঙা ভাঙা হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আইস। আমি এখানে স্টার শেপের আইস আজকে ব্যবহার করছি। এই আইসগুলো যেন আমার ড্রিঙ্কের সৌন্দর্যকেই বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে স্প্রাইট দেওয়ার ফলে কিন্তু এই ধরনের একটা টেক্সচার চলে আসবে এবং মোহিতো বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টই কিন্তু এই স্প্রাইট। আপনারা চাইলে 7-আপও ইউজ করতে পারেন, তবে স্প্রাইটেই এর এক্স্যাক্ট টেস্টটা আসে। ব্যাস উপরে একটুখানি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম এবং আজকের শো স্টপার রেডি। দারুণ মজার এই ওয়াটারমেলন মোহিতো একবার খেলে বারবার খেতে যাবেন। বাড়িতেই যদি এত সুন্দর করে ডেকোরেট করে মজাদার এই ড্রিঙ্কটা খাওয়া যায়, তবে কি এখন থেকে আর বাইরে গিয়ে খেতে হবে? একদমই না। আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এই সুন্দর ড্রিঙ্কটা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটিও জানাবেন, দেখতে কেমন হয়েছে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। ধন্যবাদ।